إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في القرآن المجيد ونفعنا وإياكم بذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال أيضا حافظوا على صلوات وصلاة الوسطى وقوموا لله قانتين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجها وإن فسدت فقد خاب وخسر رواه الترمذي মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার পবিত্র বিধান জুমার সালাতের উদ্দেশ্যে, জুমার খুতবা শ্রবণের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার, জুমার খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আইন, যার বিধিবিধান, যার রিসালাত এই সমাজে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটি মানুষের উপর ফরজ করা হয়েছে। যদিও আজ আমরা মানুষ বিভিন্ন দল, মত, তরিকা, ইজাম, মাযহাব বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছি। সেই আদর্শ নবী, আদর্শ ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আসরের সালাতের সময় এবং তার গুরুত্ব।
এবং পরবর্তীতে আলোচনা করব পহেলা বৈশাখ সম্পর্কে বা কোনো দিবস সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা যারা উপস্থিত হয়েছি মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনব, বাড়তি কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলেছেন এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস উল্লেখ করব দলিল সহকারে। কোন গ্রন্থের কত নম্বর হাদিসে আছে দলিল সহকারে কোরআন এবং সুন্নাহ থেকে এই বিষয়ের উপর আলোচনা করব। আমরা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর সূরা নিসা-এর 103 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই আমি সালাত ফরজ করেছি মুমিনের জন্য, ঈমানদারের জন্য, কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময়। আল্লাহ তাআলা আমাদের উপর সালাত ফরজ করেছেন এবং সময় নির্ধারণ করে দিয়েছেন কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময়। ফজরের জন্য আলাদা নির্দিষ্ট একটি সময় আছে, জোহরের জন্য আলাদা নির্দিষ্ট একটি সময় আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, আসরের জন্য দিয়েছেন, মাগরিব এশার জন্য দিয়েছেন। এমনকি ঈদুল ফিতর ও ঈদুল আজহার যে সালাত আছে তার জন্য আলাদা সময় নির্ধারণ করে দিয়েছেন। এমনকি আপনি নফল নামাজ পড়বেন, শাস্তের নামাজ, সকালবেলা সূর্য ওঠার পরে যে নামাজটা পড়া হয় ওর জন্য একটি সময় নির্ধারণ করা আছে। এবং আপনি তাহাজ্জুদ সালাত আদায় করবেন, ওটার জন্য আল্লাহ তাআলা একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আমি মুমিনের জন্য সালাতের একটি নির্দিষ্ট সময় ফরজ করে দিয়েছি। নির্দিষ্ট সময় আছে, যে কোনো নামাজ পড়বেন সময় আছে। সময়ের আগে অথবা সময়ের পরে পড়লে কাজা হবে, আর সময়ের আগে যদি আপনি সেই সালাতটা আদায় করেন আপনার নামাজটা হবে না। প্রিয় উপস্থিতি, এখন আসি 2 নম্বর সূরা আল বাকারা 238 নম্বর আয়াত। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাফিজু আলা সালাওয়াতি, তোমরা সালাতকে হেফাজত করো। 5 ওয়াক্ত সালাত, তোমরা এই সালাতের হেফাজত করো। ওয়া সালাতুল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাতকে। 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা হেফাজত করতে বলেছেন এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতকে আল্লাহ তাআলা স্পেশালিভাবে বলতেছেন, তোমরা মধ্যবর্তী সালাতকে হেফাজত করো। মধ্যবর্তী সালাত কোনটা? ফজর, জোহর, ওদিকে মাগরিব এবং এশা, মাঝখানে কি রয়ে গেল? আসর। আল্লাহ তাআলা এখানে আসরের কথা উল্লেখ করতেছেন সূরা বাকারার 238 নং আয়াতে, যে হাফিজু আলা সালাওয়াতি, তোমরা সমস্ত সালাতকে হেফাজত করো। যে টাইম তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে সেই টাইম অনুযায়ী করো। ওয়া সালাতুল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাত যেটা আছে, আসরের সালাত যেটা আছে, সেটা তোমরা ঠিক টাইমে আদায় করবে। ভাই সুন্নাত পড়ছেন? সুন্নাত পড়েন, সুন্নাত পড়ছেন, পড়ে নেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহর সামনে দণ্ডায়মান হও, কানিতিন, বিনয়ী সহকারে। আল্লাহ তাআলা প্রথমে বললেন, হাফিজু আলা সালাওয়াতি, তোমরা সমস্ত সালাতের হেফাজত করো। ওয়া সালাতুল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাতের হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহ, তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হও, তোমরা আল্লাহর সামনে দাঁড়াও। কানিতিন, বিনয়ী সহকারে তোমরা আল্লাহর সামনে দাঁড়াও। তাড়াহুড়ো করে নয়, দাঁড়াইছি তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে, আল্লাহর সামনে দাঁড়াইছি, সুন্দরভাবে দাঁড়াইতে বলছে আল্লাহ তাআলা, বিনয়ের সাথে দাঁড়াইতে বলছেন। রুকু সুন্দর হবে, রুকু থেকে উঠবো সুন্দরভাবে, ধীর সহকারে। নামাজের সালাতের প্রত্যেকটি আরকান ও আহকাম, বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আদায় করেছেন সেইভাবেই আদায় করতে হবে। এইটাকেই বলা হয়েছে কানিতিন, বিনয়ী সহকারে। বুঝে আসছে সকলের?
প্রিয় উপস্থিতি, এইবার আসি সুনান তিরমিজি একটি হাদিস গ্রন্থের নাম। এই হাদিস গ্রন্থের 413 নম্বর হাদিসে একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। ইন্না নিশ্চয় আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে আমালিহি, বান্দার আমলের। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে আমলের। কোন আমল? আমালিহি সালাতুহু, তার যত আমল আছে এই আমলের ভিতরে ফরজ সালাতের সর্বপ্রথম হিসাব নেবেন। আল্লাহ রাসূল বলতেছেন বান্দার যত আমল আছে এই আমলের ভিতরে সালাত, ফরজ নামাজের আগে হিসাব নেবে। বুঝে আসছে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন সলুহাত, যদি তার এই ফরজ সালাতের হিসাব নিকাশ সহজভাবে হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে মুক্তি পেল, তাহলে সে সফলতা অর্জন করল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার ফরজ সালাতের হিসাব নেবে। তারপরে কেউ যদি এই পরীক্ষায় পাশ করে ফেলে, ফাইন সলুহাত, উত্তীর্ণ হলো, তাহলে কি হবে? ফাকাদ আফলাহা, সে মুক্তি পেল, ওয়া আনজাহা, এবং সে সফলতা অর্জন করল। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পরের অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশ বলতেছেন ওয়া ইন ফাসাদাত, যদি সে ফেল করে তাহলে কি হবে? ফাকাদ খাবা, সে ব্যর্থ হয়ে যাবে, ওয়া খাসিরা, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে কি বলতেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আমার মুমিন বান্দার জন্য সালাত ফরজ করেছি নির্দিষ্ট একটি সময়। এবং সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলতেছেন তোমরা সালাতের হেফাজত করো, আর সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো, ওয়াকুমু লিল্লাহ, তোমরা আল্লাহর সামনে দাঁড়াও কানিতিন, বিনয় সহকারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে ফরজ নামাজের। যত আমল আছে সমস্ত আমলের হিসাব নেবে, তবে তার আগে ফরজ সালাতের হিসাব নেবে। এবং কেউ যদি এই ফরজ সালাতের হিসাব নিকাশ নিয়ে উত্তীর্ণ হয়ে যায়, পাশ করে, তাহলে সে মুক্তি এবং সে সফলতা অর্জন করবে। আর যদি কেউ ফেল করে তাহলে কি হবে? ফাকাদ খাবা, তাহলে সে ব্যর্থ হবে, ও খাসিরা, এবং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। প্রিয় উপস্থিতি, এখন আমাদেরকে সালাত আদায় করতে হবে নির্দিষ্ট যে টাইম আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, এই যে আকিমুস সালাহ, এই যে আয়াত কার উপরে নাজিল হয়েছে? বলেন, কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত কায়েম করো। এখন এই কিভাবে সালাত আদায় করতে হবে এটা কিন্তু কোরআনের ভিতরে নাই। শুধু কোরআনের ভিতরে আছে কি তোমরা সালাত আদায় করো। কিভাবে করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন। কোন সময় করতে হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়াইয়ে দেখাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুক্তাদি এবং ইমাম ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ সম্পর্কে অনেক বড় একটি লম্বা হাদিস রয়েছে, সেটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তাহলে আমাদেরকে নির্দিষ্ট যে সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন ওই সময়ের ভিতরেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। এখন আমরা সহিহুল মুসলিম 613 নম্বর হাদিস, তিরমিজি 149 নম্বর হাদিস, এবং আবু দাউদের সুনানে আবু দাউদের 393 নম্বর হাদিস, সুনানে নাসাই 516 নম্বর হাদিস, এবং ইবনে মাজা 668 নম্বর হাদিস। এই 5টা গ্রন্থের নাম বললাম হাদিসের। 1 নম্বরে বলছে মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা এবং আবু দাউদ। এই 5টি হাদিসের দলিল সহ বলবো এখন।
এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় একটি হাদিস বর্ণিত রয়েছে। তা হলো জিবরাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়াইতেছেন। দেখেন, প্রথম দিন 2 দিন নামাজ পড়াইছে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম দিন যখন আসলেন নামাজ পড়ানোর জন্য ফজরের সালাত, যখন সুবহ সাদিক হয়, সুবহ সাদিক বোঝেন, ওই যে পূর্ব আকাশে সুবহ কাযিব শেষ হয়, সুবহ সাদিক শুরু হয়ে যায়, অর্থাৎ একটা সাদা একটা শুভ্র একটা আলো বের হয় সূর্য ওঠার আগে আগে। ওই সময় ফজরের রক্ত শুরু হয়, ফজরের রক্ত শুরু হয়। বর্তমানে আপনার স্যাটেলাইটের যুগ, প্রযুক্তির যুগ, এখন মোবাইলের ভিতরে অ্যাপসের মাধ্যমে বা বিভিন্ন ঘড়িতে অটো দেওয়া থাকে, আজকে কখন সূর্য উদয় হবে, আজকে কখন সূর্য অস্ত যাবে, জোহর রক্ত কখন হবে, আসর রক্ত কখন হবে। এটা স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল যুগে আমাদের জন্য একটি বড় একটি নিয়ামত আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটা অস্বীকার করার মতো কিছুই নেই প্রিয় হাজির। তাহলে প্রথম দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে নামাজ পড়াইতেছেন ফজরের নামাজ। কখন? যখন সূর্য উঠে অর্থাৎ সুবহ সাদিক যখন হয়ে যাচ্ছে তার সাথে সাথেই ফজরের সালাত আদায় করাই দিলেন। প্রথম দিন জোহরের সালাত আদায় করাইলেন যখন হিনা কানা যিল্লু কুল্লি শাইইন, যখন কি বলে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে। যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে তখন জোহরের সালাত আদায় করাইলেন। তারপরে আসরের সালাত আদায় করাইলেন। ফাসাল্লা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটা পরে বলতেছি, আগে বলে নেই যে যখন কোনো বস্তুর ছায়া এক হাত লাঠি এক হাত ছায়া অতিক্রম করে তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরের সালাত করায়। বুঝছেন কথা? যদি কারো না বুঝে আসে নামাজের পরে বসবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। তারপরে মাগরিবের নামাজ পড়াইলেন যখন সূর্য ডোবার সাথে সাথে মাগরিবের নামাজ পড়াই দিলেন, এবং এশারের নামাজ পড়াইলেন যখন এশার রক্ত শুরু হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যার পরে সূর্য ডোবার পরে যে লাল লালিমা পশ্চিম আকাশে দেখা যায় ওইটা শেষ হওয়ার সাথে সাথেই এশারের সালাত আদায় করিয়ে দিলেন। এখন আসেন দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন এসে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পড়াইতেছেন যখন সূর্য উঠে যাচ্ছে, এই মুহূর্তে ফজরের সালাত আদায় করাইলেন। এবং দ্বিতীয় দিন জোহরের সালাত আদায় করাইলেন এক হাত লাঠি এক হাত ছায়া অতিক্রম করে, অর্থাৎ যে কোনো বস্তুর তার এক গুণ ছায়া যাইতেছে এই মুহূর্তে কি করে জোহরের নামাজ পড়াইলেন, অর্থাৎ জোহরের রক্ত শেষ টাইমে আসরের নামাজ পড়াইলেন যে কোনো বস্তুর দ্বিগুণ ছায়া। এই লাঠিটা আমি দাঁড় করাইলাম, এখন দ্বিগুণ ছায়া যতক্ষণ পর্যন্ত অতিক্রম হয়ে যাচ্ছে এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আসরের নামাজ পড়াইলেন এবং মাগরিবের নামাজ পড়াইলেন যখন এশার রক্ত শুরু হবে পশ্চিম আকাশ থেকে যখন লাল লালিমা শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে মাগরিবের নামাজ পড়াইলেন। এবং দ্বিতীয় দিন ইশারের নামাজ পড়াইলেন যখন রাতকে 3 ভাগে বিভক্ত করে প্রথম ভাগের শেষ অংশে গিয়ে ইশারের সালাত পড়াইলেন। কথা বুঝে আসছে সকলের? যেহেতু আজকে আমরা আসরের সালাতের গুরুত্ব এবং আসরের সালাতের সময় নিয়ে আলোচনা করতেছি, এখন আসি হাদিস থেকে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন আম্মানি ফি সালাতি, জিবরাইল তুমি আমাকে নামাজ পড়াও। ফাআম্মাহু ফি সালাতি, তারপরে জিবরাইল আলাইহিস সালাম সালাত পড়াইলেন। দেখেন জোহর এবং আসরের ব্যাপারে যেটা পিছনে বললাম সেইটাই আরবি থেকে বলি। ফাসাল্লা যুহুরা হিনা যালাতিশ শামস, যখন সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ে তখন সাথে সাথে জোহরের সালাত আদায় করাইলেন প্রথম দিন। এবং ওয়াসাল্লাল আসরা, এবং আসরের সালাত আদায় করাইলেন হিনা কানা যিল্লু কুল্লু শাইইন মিসলাহু, যখন কোনো বস্তুর ছায়া 1 গুণ পরিমাণ অতিক্রম করে। যখন সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ার পরে আপনি একটি লাঠি দাঁড় করাইবেন, একটা কাঠি দাঁড় করাইবেন। দাঁড় করানোর পরে যদি এই লাঠিটার ছায়া যদি 1 হাত লাঠি হয় আর ছায়াটাও যদি 1 হাত অতিক্রম করে তাহলে আপনার
আসর রক্ত শুরু হয়ে গেছে। এবং সুম্মা জাআ ইয়াউমা সানি, তারপরে দ্বিতীয় দিন আসলেন জিবরাইল আলাইহিস সালাম, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়াইতেছেন। ফাসাল্লা বিহি যুহুরা হিনা কানা যিল্লু কুল্লু শাইই মিসলাহু, যখন ছায়া এক গুণ অতিক্রম করে করে, অর্থাৎ জোহর রক্ত শেষ তখন এসে জোহরের নামাজ পড়াইতেছেন। এবং ওয়াসাল্লাল আসরি, এবং আসরের নামাজ পড়াইলেন, আসরের সালাত পড়াইলেন হিনা কানা যিল্লু কুল্লু শাইইন মিসলাইহি, যে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ অতিক্রম করতেছে শেষ হইতেছে, অর্থাৎ এক হাত লাঠির 2 হাত ছায়া অতিক্রম করতেছে তখন এসে আসরের নামাজ পড়াইলেন। এখন চিন্তা করেন তো, আজকেই আপনারা চেষ্টা করবেন, যদি সূর্য ওঠে, যার যার মনে থাকবে যে কখন দ্বিগুণ ছায়া যায়, তখন কিন্তু আসর রক্ত শেষ হয়ে যায়। আর এক গুণ যখন ছায়া হয় তখনই আসর রক্ত শুরু হয়। কথা বুঝে আসছে সকলের? যখন লাঠির ছায়া এক গুণ চলে যায় তখনই আসর রক্ত শুরু, জোহর রক্ত শেষ হয়ে যায়, আউয়াল রক্ত শুরু হয়। প্রিয় উপস্থিতি, এই গেল জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে নামাজ পড়াইছেন এই বর্ণনা। তারপরে আসি যে আরেকটি হাদিস শুনি, সেটা হলো যে আসরের সালাতের সময় এখন কোন পর্যন্ত থাকে। তাহলে এতক্ষণ তো জানলাম যে 2 লাঠি পরিমাণ গেলে আসর রক্ত শেষ হয়ে যায়, কিন্তু না, আরও একটু সময় থাকে। ওটা কাদের জন্য সেটাও বলতেছি। এটা হলো বুখারীর 579 নম্বর হাদিস, এবং সহিহুল মুসলিমের 608 নম্বর হাদিস, আবু দাউদের 413 নম্বর হাদিস, নাসাইর 528 নম্বর হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আদরাকা রাকআতান মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা শামস, যদি কোনো ব্যক্তি সূর্য ডোবার আগে 1 রাকাত আসরের নামাজও পড়তে পারে, অর্থাৎ সে যে কোনো একটা ব্যস্ততার কারণে সালাতে আসতে পারে নাই, অথবা ঘুমিয়েছিল উঠতে পারে নাই, উঠে দেখতেছে যে সূর্য ডুবে, তাড়াতাড়ি করে সুন্দর করে উযু করে এসে সূর্য ডোবার আগেই নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে, এবং সূর্য ডোবার আগে 1 রাকাত পড়তে পারছে, আর সূর্য ডোবার পরে বাকি 3 রাকাত পড়তে পারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ আদরাকাল আসরা, তাহলে সে আসরের রাকাত মানে আসরের ওয়াক্ত মতো পাইল। তবে এত দেরি করা কোনো মুমিন বান্দার জন্য জায়েজ নয়, ঠিক নয়। এত দেরি করা মুমিনের জন্য ঠিক নয়। হ্যাঁ, সে ঘুমিয়ে পড়ছে, উঠতে পারে নাই, অথবা যে কোনো একটা কাজে ব্যস্ত ছিল, সালাতে আসতে পারে নাই, এই জন্য তার টাইম ওইটা। ফজরের বেলায় আসেন, আপনি রাত্রে ঘুমিয়ে আসেন, ফজরের আজান হয়েছে, আপনি উঠতে পারেন নাই, এমন সময় আপনার ঘুম ভাঙছে যে ঘুম ভেঙে উঠতে দেখতেছেন যে সূর্য উঠে গেছে, এখন আপনি কি করবেন? ওই সময় আপনার জন্য ফজরের রক্ত, কারণ আপনি ঘুমিয়েছিলেন, এই জন্য আপনি উঠতে পারেন নাই। আপনি উঠছেন কখন? যখন সূর্য উঠে গেছে তখন। তাহলে ওই যে সূর্য ওঠার পরেই আপনার জন্য ফজরের সালাত, ওই সময় আপনার জন্য, কিন্তু যারা উঠতে পারছে তাদের জন্য ওইটা না, ব্যাস লাগাই দেন না। প্রিয় হাজিরিন, এইগুলো একটা হাদিস। তাহলে আসরের রক্ত থাকে কোন পর্যন্ত? একেবারে শেষ সময় পর্যন্ত। তবে এত দেরি করা ঠিক না, যত দ্রুত সম্ভব উক্ত আসার সাথে সাথে যদি কেউ পড়তে পারে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেন, যে কোনো নামাজ আউয়াল ওয়াক্তে শুরুর ওয়াক্তে পড়তেন, কিন্তু এশারের বেলায় ভিন্ন। এশারের বেলায় তিনি এশারের নামাজের আগে ঘুমানো পছন্দ করতেন না, এবং এশার নামাজের পরে দুনিয়াবি কাজে দুনিয়াবি কথাবার্তা বলাও তিনি পছন্দ করতেন না। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজটা একটু দেরি করে পড়তেন, যেন সালাত আদায় শেষ করেই ঘুমিয়ে পড়তে পারেন। প্রিয় উপস্থিতি, এইবার 3 নম্বর পয়েন্টে আসি যে আসরের সালাত দ্রুত পড়ার গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বারজাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি আছে মুসলিমের 626 নম্বর হাদিস, এবং আবু দাউদের 415 নম্বর হাদিস, তিরমিজির 153 নম্বর হাদিস, এবং সুনানে নাসাইয়ের 524 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউসাল্লিল আসরা, আমরা আসরের সালাত আদায় করতাম, সাহাবীরা রাসূলের সাথে আসরের সালাত আদায় করতেন। ওয়া আহাদুনা ইয়ানতারিকু ইলা রূহিহি ফিল আকসাল মাদিনাতি, যে আমাদের মধ্য থেকে কেউ কেউ মদিনার এক প্রান্ত পর্যন্ত চলে যেত। অর্থাৎ মসজিদে নববীতে সালাত আদায় করতাম আমরা রাসূলের সাথে,
তারপরে আমাদের মধ্য থেকে কোনো কোনো সাহাবী তারা মদিনার এক প্রান্ত পর্যন্ত চলে যেত, হয়তো বা পশ্চিম, দক্ষিণ, পূর্ব, উত্তর যে কোনো একদিকে চলে যেত। সেখানে গিয়ে কী দেখতো? শামসু হাইওয়াতুন, সূর্যটা এখন পর্যন্ত জীবিত আছে। এখন একটা হিসাব করে দেখি, মসজিদে নববী থেকে, অর্থাৎ মসজিদে মদিনার যে মসজিদ, এই মসজিদ থেকে পূর্ব দিকে কত কিলোমিটার, উত্তর দিকে কত কিলোমিটার, পশ্চিমে কত কিলোমিটার এবং দক্ষিণে কত কিলোমিটার। যদি আপনারা গুগলে সার্চ দেন যে মদিনার সীমানা কতটুকু, অর্থাৎ মসজিদে নববী থেকে দক্ষিণ, পশ্চিম, উত্তরে কত কিলোমিটার ব্যবধান, যেমনিভাবে আপনাদের এই জুরগা মসজিদ একটা মিডল পয়েন্ট, এখান থেকে আপনাদের একটা সীমানা আছে জুরগার, এদিকে আছে কয় কিলোমিটার, দক্ষিণে আছে কয় কিলোমিটার, পূবে আছে কয় কিলোমিটার, উত্তরে কয় কিলোমিটার, একটা সীমানা আছে না? তাই রাসূলের জমানায় সাহাবারা আসরের সালাত রাসূলের সাথে আদায় করতেন এবং তারা মদিনার এক প্রান্তে চলে যেত, যে কোনো এক প্রান্তে চলে যেত, গিয়ে দেখতো শামসু হাইওয়াতুন, সূর্যটা এখন পর্যন্ত জীবিত আছে। এখন আমরা একটা গড় হিসাব করি, মসজিদে নববী থেকে উত্তর দিকে হলো 14 কিলোমিটার, মসজিদে অর্থাৎ মদিনার সীমান্ত ওদিকে 14 কিলোমিটার। যদি দক্ষিণে যাই তাহলে 10 থেকে 12 কিলোমিটার, এবং যদি পূর্ব দিকে যাই 12 থেকে 14 কিলোমিটার, পশ্চিমে গেলে 10 থেকে 13 কিলোমিটার মসজিদে নববী থেকে দূরত্ব, মসজিদে মদিনার সীমানা। তাহলে সাহাবায়ে কেরাম আসরের সালাত আদায় করে, ধরেন আমরা দক্ষিণ দিকেই যাই, দক্ষিণ দিকে কম আছে, যেমন 10 থেকে 12 কিলোমিটার। তা ওই সময় সাহাবীরা আসরের সালাত মসজিদে নববীতে আদায় করে তারা দক্ষিণে যাইতো 10 থেকে 12 কিলোমিটার, আপনি 10 কিলোমিটারই ধরেন। এখন আমাদের সমাজে যে নামাজটা করা হয় আসরের, যে ওক্তে আমরা আসরের নামাজ পড়ি, ওই ওক্তে কি আসরের সালাত পরে 10 কিলোমিটার যদি আমরা হেঁটে যাই অথবা সাইকেলে যাই, গিয়ে কি আমরা ওখানে সূর্য জীবিত পাবো? সূর্য তলিয়ে যাবে, তাই না? কিন্তু রাসূলের জমানায় এমন সময় আসরের নামাজ পড়তেন, সে সময় যেরকম পাকা রাস্তা ছিল না, সে সময় এমন সমান রাস্তা ছিল না, সুন্দর রাস্তা ছিল না। তারা হয়তো বা পায়ে হেঁটে যেত, অথবা ঘোড়া অথবা উটে চড়ে যেত, অথবা গাদায় চড়ে যেত। কিন্তু গিয়ে দেখতো কি এখন পর্যন্ত আশ-শামসু হাইয়াতুন, সূর্যটা এখনো জীবিত আছে। তাহলে তারা কখন সালাত আদায় করতো? আজ আমরা রাসূলের আমলের উল্টা কখন সালাত আদায় করতেছি? এটা হিসাব নিকাশের বিষয়। প্রিয় উপস্থিতি, আরও একটি হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তার থেকে হাদিসটি বর্ণিত সহিহুল বুখারী 517 নম্বর হাদিস। এখানে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইউসাল্লিল আসরা ওয়াশ শামসু লাম তাখরুজ মিন হুজরাতিহা, যে রাসূল তখন আমার ঘরে সালাত আদায় করতেন, অর্থাৎ মসজিদে নববীতে সালাত আদায় করতেন, তখনও সূর্যের আলোটা, সূর্যের কিরণটা, সূর্যের রশ্মিটা আমার ঘরের ভিতরে ছিল। কিভাবে? এই যে পশ্চিম দিকে যে দেয়ালটা আছে, এই দেয়ালের উপর দিকে অর্থাৎ ছাদ দিয়ে রুমের ভিতরে সূর্যের আলো, তীব্র আলো পড়ত। কখন? আসরের সালাত আদায় করলে, যে ছাদ থেকে সূর্যটা রুমের ভিতরে পড়ে। একটু হিসাব নিকাশের বিষয় আছে। প্রিয় উপস্থিতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, সেখানে ক্বালা কুন্না ইউসাল্লিল আসরা, তারা বলতেছেন যে আমরা আসরের সালাত আদায় করতাম। সুম্মা ইয়াযহাবু যাহিবু মিন্না ইলা কুবা, যারা হজ করছেন আপনারা জানেন যে মসজিদে নববীর কাছাকাছি একটি মসজিদ আছে, তার নাম হলো মসজিদে কুবা, আছে না? তাই সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা মসজিদে নববীতে আসরের সালাত আদায় করে আমাদের ভিতরে কেউ কেউ কুবা নামক স্থানে যেত। ফায়াতিহিম ওয়াশ-শামসু মুরতাফিআতুন, যে ওই স্থানে গিয়ে, অর্থাৎ মসজিদে নববী থেকে কুবা নামক স্থানে গিয়ে দেখতাম সূর্য এখনো সতেজ আছে, সূর্য এখনো আলো দিচ্ছে, সূর্যের রং এখনো দেখা যাচ্ছে, সূর্য এখনো পৃথিবীর ভিতরে আছে। তাহলে আপনি যদি গুগলে সার্চ দেন যে মসজিদে নববী থেকে এই যে মসজিদে কুবা পর্যন্ত কত মাইল, কত কিলোমিটার, সেখানে আসে 4 থেকে 4.5 কিলোমিটার, 4 থেকে 4.5 মাইল হলো দূরত্ব মসজিদে নববী থেকে মসজিদে কুবার দূরত্ব। সেটা যদি আপনি কিলোমিটার হিসাব করেন তাহলে 7 থেকে 7.5 কিলোমিটার চলে আসে। তাহলে তারা মসজিদে নববীর ভিতরে আসরের সালাত আদায় করে, তাদের ভিতরে কেউ কেউ কুবা নামক স্থানে যাইতো, যাইয়া দেখতো যে সূর্য এখনো জীবিত। মনে করেন এই আপনাদের জুরগা থেকে ভুরঘাটা পর্যন্ত 7 কিলোমিটার আছে,
আমাদের ভিতরে এমন কেউ কেউ আছে যে আমাদের সমাজে যখন আসরের আজান নামাজ আমরা পড়ি, আসরের সালাত আমরা আদায় করি, তারপর হেঁটে গিয়ে ওই মাগরিবের নামাজ আদায় করব ভোরগাটা, গিয়ে আমরা এশারের নামাজ পাই কিনা সন্দেহ আছে। প্রিয় উপস্থিতি, এইগুলো একটি হাদিস। এখন আসে যে আসরের সালাত দেরি করে পড়ার সতর্কতা। এতক্ষণ যা বলছে আমরা তো বুঝছি অনেকে, তাই না? যদি কারো বুঝে না আসে, নামাজের পরে আবার বসবেন, বুঝিয়ে দেওয়া হবে। তবে বাহিরে গিয়ে কেউ এটা নিয়ে সমালোচনা করবেন না যে হুজুর কি বললো বুঝলাম না। আমি বলছি আমার কাছে আসবেন ইনশাল্লাহ, যদি বুঝে না আসে, বুঝে নাই আসতে পারে, স্বাভাবিক এটা। যদি আমি না বুঝি আপনারা আমাকে বুঝিয়ে দেবেন, আর যদি আপনারা না বোঝেন তাহলে বুঝে যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখন 5 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বরে যে আসরের নামাজ দেরি করে পড়ার সতর্কতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? সহিহুল বুখারী 520 নম্বর হাদিস, সহিহুল মুসলিম 200 নম্বর হাদিস। এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এই যে দেরি করে সালাত আদায় করা, এটি মুনাফিকের সালাত। অর্থাৎ সূর্যের তীব্রতা কমে গেছে, সূর্যের রং পরিবর্তন হয়ে গেছে, সূর্যের আলো কমে গেছে, এই মুহূর্তে ওই টাইমে অর্থাৎ দেরি করে আসরের সালাত আদায় করা, রাসূল বলতেছেন তিলকা সালাতুল মুনাফিকিন, এটি হলো মুনাফিকের সালাত। মুনাফিক ওই সময় নামাজ পড়ে। আরেকটা হাদিস দেখেন, এটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহুল মুসলিম হাদিস নাম্বার 607 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আফযালাস সালাতিল মুমিনিনা সালাতাল আসর, ইন্না আফযালাস সালাতিল মুমিনিনা, মুমিনদের জন্য আসরের নামাজের সময় হলো, অর্থাৎ মুমিনের জন্য আসরের নামাজ হলো উত্তম একটি নামাজ। সালাতুল আসরি, মুমিনের জন্য আসরের নামাজ হলো উত্তম একটি নামাজ। আর ওয়া ইন্না এবং মুনাফিকের জন্য আল মুনাফিকু ইউসাল্লি সালাতাল আখিরিন, আর মুনাফিকেরা এই সালাতকে দেরি করে আদায় করে। কথা বুঝে আসছে এটা? সাহাবীরা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতেছেন যে ইন্না আফযালাস সালাতিল মুমিনিনা সালাতুল আসরি, আসরের নামাজ হলো মুমিনের জন্য একটি উত্তম নামাজ, কল্যাণকর নামাজ। আর ইন্নাল মুনাফিকু ইউসাল্লিস সালাতুল আখিরা, আর মুনাফিকেরা এই নামাজকে দেরি করে আদায় করে, শেষ মুহূর্তে আদায় করে, সূর্য ডুবে ডুবে এই মুহূর্তে আদায় করে, সূর্যের রং পরিবর্তন হয়ে যায় এই সময় আদায় করে, সূর্যের তীব্র আলো থাকে না এই মুহূর্তে মুনাফিকেরা আসরের নামাজ আদায় করে। এখন বলবেন যে অমুক অমুক মসজিদে পড়ে, আমি অমুক অমুক মসজিদের কথা উল্লেখ করেছি? কারো নাম উল্লেখ করে নাই, আল্লাহর রাসূল বলেছেন সেইটাই আপনাদেরকে জানাচ্ছি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাণী তোমাদের জানা থাকে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ তাআলা একই কথা বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো কিছু জানা থাকে তাহলে সেটা তোমরা তাবলীগ করো, প্রচার করো, প্রসার করো, মানুষকে জানিয়ে দাও। আল্লাহর থেকে রাসূলের পক্ষ থেকে যেটা জানি সেটাই আপনাদেরকে জানাচ্ছি, মানা না মানা সেটা আপনার ইচ্ছা। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস দেখেন এখানে, যে আসরের সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, ফাকাদ হাবিতাত আমালুহু, সে যেন তার আমলকে নষ্ট করে দিল। কেউ যদি আসরের সালাত ছেড়ে দিল তাহলে তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিল। নামাজ, রোজা, হজ, যাকাত যে আমরা নেকি অর্জন করেছি, এই নেকিগুলো কেটে যাবে যদি আসরের নামাজ না পড়ি। এটি গেল বুখারীর 526 নম্বর হাদিস। আরেকটি হাদিস দেখি, বুখারীর 525 নম্বর হাদিস। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা আহলাহু ওয়া মালুহু ওয়া তুরিকা আহলাহু ওয়া মালুহু, যে যদি কোনো ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, আসরের সালাত আদায় করলো না, তাহলে তার পরিবার পরিজন
তার ধন সম্পদ যেন লুট হয়ে গেল, যেন ধ্বংস হয়ে গেল, যেন ছিনতাইকারী তার সমস্ত আমলগুলো, তার সমস্ত পরিবার পরিজনগুলো ছিনতাই করে নিয়ে গেল। যেমনিভাবে আপনি ব্যাংক থেকে আসার পথে 2 লক্ষ টাকা নিয়ে আসতেছেন, ছিনতাই করে আপনাকে ধরলো, 2 লাখ টাকা তো নিলই, আপনার চোখে একটা সুন্দর সানগ্লাস আছে সেটাও নিল, আপনার পায়ে একটা সুন্দর জুতা আছে সেটাও নিল, আপনার হাতে একটা ঘড়ি আছে সেটাও নিল, এবং কি আপনার যদি শরীরে সুন্দর একটা পোশাক থাকে, কোট থাকে, সেটাও কিন্তু ছিনতাই করে নিয়ে যায়, একেবারে উলঙ্গ করে ছেড়ে দেয়। এমন না বিষয়টা? আল্লাহ রসুল বলতেছেন, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দিল তাহলে তার আহাল পরিবার এবং তার ধন সম্পদ সব কিছুই ছিনতাই করে নিয়ে গেল, কিছুই থাকলো না, কোনো আমলই টিকলো না, সব কিছু বরবাদ হয়ে গেল। এই হাদিস শোনার পরেও আমরা আসরের সালাত ছেড়ে দেবো, তাই না? আসরের সালাত ছাড়বো না ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করবো। তবে বিশেষ করে আসরের সালাতের গুরুত্বটা বেশি দিতে হবে। আসরের সালাতের গুরুত্বটা এত বেশি দিয়েছেন কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকে একটু বিশ্রাম নেয়, অনেকে একটু শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়, উঠতে পারে না, বা বিভিন্ন কাজে বাজে ব্যস্ত থাকে, ছেলে পোলাপান বিকালবেলা খেলার জন্য ব্যস্ত থাকে, যারা ব্যবসায়ী বিকালবেলা ব্যবসার ভিতরে ডুবে থাকে, যারা গাড়ি চালায় ড্রাইভার তারা গাড়ি চালানোর ভিতরে ব্যস্ত থাকে, আসরের সালাতটা ঠিক মতো আদায় করা হয় না। এই জন্য এত গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলতেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা শুরুতে একটি কথা বলেছিলাম, কয়েকটি আয়াত বলেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আসরের সালাতের সময় এবং গুরুত্ব, আসরের সালাত কখন আদায় করতে হবে এ সম্পর্কে কোরআন থেকে বললাম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা আয়াত নম্বর 103। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের জন্য নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট একটি সময়ের ভিতরে। আর নির্দিষ্ট সময় কোনটা? এই আয়াত যেহেতু রাসূলের উপর নাজিল হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে দেখিয়েছেন যে কখন কখন আসরের নামাজ পড়তে হবে, আর কখন কখন মাগরিবের নামাজ, এশারের নামাজ, কোন ওক্তের নামাজ কখন পড়তে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। প্রিয় উপস্থিতি, আমরা যদি আরও একটি হাদিস শুনি, সহিহুল বুখারীর 557 নম্বর হাদিস, এটা বলেই এই আসরের সময় প্রথম খুতবা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আসরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা আসরের সালাত আদায় করতাম, সুম্মা নানহারুল জাজুরা, আসরের সালাত আদায় করে আমরা একটা উট জবে দিতাম। আসরের নামাজের পরে সাহাবীর একটা উট জব দিত, ফানাকসিমুহা আশারাতা আকসামিন, তারপরে সেটি 10 ভাগে বিভক্ত করতাম। একটা উট জব দিয়ে আসরের নামাজের পরে 10টা ভাগ করতে, তারপরে সুম্মা নাকুলু লাহমা নাজিজান, তারপরে আমরা সেই গোশত খাইতাম। দেখছেন কথাটা কি বলছেন? যে আমরা আসরের সালাত আদায় করতাম, তারপরে একটা উট জব দিতাম, উট জব দেওয়ার পরে 10 ভাগে ভাগ করতাম, তারপরে সে রান্না বান্না করে আমরা খাইতাম। তারপরে কি হইতো? ক্বাবলা মাগরিবাশ শামস, সূর্য ডোবার আগেই। কখন আসরের নামাজ পড়লে একটা উট জব দিয়ে খাওয়া যায়? আমাদেরকে যদি একটা কবুতরের বাচ্চা দেওয়া হয় আসরের নামাজের পরে, যে এটা জব করে একটু রান্না বান্না করো, এশারের রক্ত চলে আসবে, তারপরও সামান্য একটা কবুতরের বাচ্চা রান্না হবে না। আর সাহাবায়ে কেরাম কোন সময় আসরের নামাজ পড়লে উট জব দিয়ে 10 ভাগে বিভক্ত করে সবাইকে বন্টন করে দিয়ে রান্না বান্না করে খাইতো, খাওয়ার পরে দেখতো যে ক্বাবলা মাগরিবাশ শামস, সূর্য ডোবার আগেই সেগুলো কমপ্লিট হয়ে যেত। প্রিয় উপস্থিতি, আসি আমরা আল্লাহ তাআলা যে সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময় যেন আমরা, সময়ের ভিতরে যেন আমরা আসরের সালাত আদায় করতে পারি, এবং আমরা মাপবো যে কখন 1 হাত লাঠি 1 হাত ছায়া অতিক্রম করে। যদি 1 হাত লাঠি 1 হাত ছায়া অতিক্রম করে তাহলে জোহর রক্ত শেষ, আসরের রক্তের ভিতরে ঢুকলো। এখন যদি আপনি মাপেন তাহলে প্রায় 3:30টার কাছাকাছিতে, 3:30টার সময় আপনার 1 হাত লাঠি 1 হাত ছায়া অতিক্রম করে। এখন যদি কেউ 3:30টার সময় আজান দেয় অথবা 4টার সময় আজান দেয়, তাহলে কি বলা হয়? ফিতনাবাজ। তাহলে ওই যে খেতে খামারে কাজ করে তারা উঠে যায়। আরে ভাই, দুনিয়া দিয়ে আখেরাত আপনি শেষ করতেছেন, আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত শেষ করতেছেন। শেষ টাইমে নামাজ পড়া আল্লাহ রাসূল বলতেছেন যে মুনাফিকের লক্ষণ। আর আমরা যত পারি, আমাদের যদি সম্ভব হতো যে আমরা আসরের নামাজ এবং মাগরিবের নামাজ একলগে পড়তে আরো ভালো হইতো। যে আসরের নামাজ শেষ করে 4 রাকাত, তারপরে মাগরিবের নামাজের আজান দিল, মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলাম।
অথবা আমরা এমন এক মন মানসিকতা অবলম্বন করতেছি যে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা একলগে পড়তে পারতাম, যে কোনো একটা সময় 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত নামাজ আমি পড়ে ফেললাম, বাস শেষ হয়ে গেল, খালাস। আর 12 রাকাত সুন্নাত, আর 3 রাকাত বেতের বা 1 রাকাত বা যে কয় রাকাত বেতের পড়েন, হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফা সময় 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে, এবং বিশেষ করে মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাত যেন আমরা ঠিক টাইমে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় উপস্থিতি, আমরা শুরু থেকে এই পর্যন্ত প্রায় 40 মিনিটের মতো আলোচনা করেছি আসরের সময় নিয়ে এবং আসরের নামাজের গুরুত্ব নিয়ে। আমরা যে যতটুকু শুনছি এর উপরে আমরা আমল করতে পারি যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে আমাদের মাঝে আসতেছে কিছুদিন পরে বৈশাখ অর্থাৎ বাংলা মাসের প্রথম মাস, বাংলা বছরের প্রথম মাস আসতেছে। এই প্রথম মাসের প্রথম দিনকে কেন্দ্র করে আমাদের দেশে বেহায়াপনা, বেলাল্লাপনা, যেগুলো হিন্দুয়ানি তরিকা এবং বিধর্মীদের তরিকা হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি মুসলিমরা, এটা জায়েজ নয়। দেখেন এই সম্পর্কে ইসলাম কি বলে, দেখেন এই সম্পর্কে সূরা আলী ইমরান আয়াত নাম্বার 85, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমাই ইয়াকবালু ওমাই ইয়াবতাগু গায়রাল ইসলামা দীনান, যদি কেউ ইসলামকে দিন হিসেবে গ্রহণ না করে অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন অবলম্বন করলো, ইসলাম ব্যতীত অন্য কোনো রীতিনীতি অবলম্বন করলো, রাসূল বলতেছেন ফামাই ইউকবালা, আল্লাহ তাআলা বলতেছেন যে ফালাই ইউকবালা মিনহু, তাহলে আল্লাহ তাআলা ওই জিনিস থেকে কিছুই গ্রহণ করবেন না। আপনি যদি ইসলাম ব্যতীত অন্য কোথাও দিন খুঁজতে চান, আদর্শ খুঁজতে চান, রীতিনীতি খুঁজতে যান, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ফালাই ইউকবালা মিনহু, সেখান থেকে আল্লাহ তাআলা কিছুই গ্রহণ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলতেছেন, তা হলো আবু দাউদ 4031 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন কওম, কোন জাতি, কোন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করলো সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। কোন কওম, কোন জাতি, কোন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করলো সে যেন তাই। অর্থাৎ আমি মুসলিম, আমি মুমিন হয়ে যদি বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করি তাহলে আমি যেন একজন বিধর্মী হয়ে গেলাম। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য 2টা ঈদ দিয়েছেন। এটা যদি আপনারা বুখারী দেখেন 952 নম্বর হাদিস এবং মুসলিমের 892 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। কি বর্ণনা করতেছেন? ইন্না কুল্লি কওমিন ঈদান, নিশ্চয়ই প্রত্যেকটা কওমের জন্য খুশির দিন রয়েছে, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা ধর্ম অবলম্বনকারীদের জন্য খুশির দিন আছে। ওয়াহাযা ঈদুনা, আর আমাদের জন্য হলো ঈদুনা অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। যে ঈদুল ফিতর আমরা আজ থেকে প্রায় 10-12 দিন আগে শেষ করেছি, এবং আরও একটা আসতেছে ঈদুল আজহা, যেটা হলো 2 মাস পরে আমরা উদযাপন করব, আনন্দ উল্লাস করব। এই 2টা ঈদ, 2টা খুশির সময়, 2টা আনন্দের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুমিনদেরকে দেওয়া হয়েছে। এছাড়া কোনো খুশির দিন, কোনো উদযাপন, কোনো কিছুই মুমিনদেরকে দেওয়া হয় নাই। আপনি আমি মুমিনের সন্তান, মুসলমানের সন্তান, ইমানদার দাবি করি। আপনি আমি 2 দিন পরে পহেলা বৈশাখে গিয়ে আপনি লঙ্গি খুলে নাচবেন, সেখানে পান্তা ভাত আর ইলিশ মাছ খাবেন আপনি। অথচ দেখেন আজকে মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানরা কিভাবে হত্যা করতেছে। আপনার সন্তান যদি কোনো ব্যক্তি হত্যা করত, আপনার শরীর থেকে কোনো রক্তক্ষরণ হতো না, আপনার অন্তরে কোনো অনুভূতি আসতো না। আজকে ফিলিস্তিনে হাজার হাজার, শতে শতে হাজার হাজার মুসলমান নারী পুরুষ ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে। আপনার শরীর থেকে, আপনার চক্ষু থেকে এক ফোঁটা পানি বের হয় না। আপনি ইহুদি এবং খ্রিস্টানদের নীতিনীতি অবলম্বন করতেছেন।
2 দিন পরে আসবে পহেলা বৈশাখ, সেখানে আপনি পান্তা ভাত আর ইলিশ মাছ খাবেন। নারী পুরুষ একত্রিত হয়ে যেগুলো হলো হিন্দুয়ানি তরিকা, সেগুলো আপনি গ্রহণ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন তাদের পক্ষ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। আজকে পৃথিবীর ভিতরে মুসলমান বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমের, বিভিন্ন কোয়ালিটিতে, বিভিন্ন প্রসেসে মুসলমানগুলো আজ নির্যাতিত হচ্ছে। আজ আপনি আমি কি করতেছি তাদের জন্য? আপনি আমি তাদের জন্য তো 2 ফোঁটা চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাও আজকে আমরা করি না। আজকে আমরা বিজাতিদের রীতিনীতি অবলম্বন করতেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য 2টা ঈদ দিয়েছেন, তাছাড়া আমরা অতিরিক্ত ঈদ বানিয়ে, অতিরিক্ত আনন্দের দিন বানিয়ে আপনি ইংরেজি মাসের 1ম তারিখে আপনি উদযাপন করতেছেন এবং বাংলা মাসের 1ম তারিখে আপনি উদযাপন করতেছেন। ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতি অবলম্বন করতেছেন, বিভিন্ন দিবস আপনি অবলম্বন করতেছেন, যেগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত, যেগুলো হলো শিরকি কাজ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। ইহুদি এবং খ্রিস্টানরা, বিধর্মীরা তোমাদের উপরে কখনোই সন্তুষ্ট হবে না, খুশি হবে না, যতক্ষণ না তোমরা তাদের ধর্ম অনুসরণ করো। আপনি এক হিন্দুর বন্ধু, অথবা আপনার একটা বন্ধু আছে হিন্দু, আপনি তার সাথে যাবেন, তাদের পূজায় যাবেন, তারা যেভাবে করে সেভাবে করবেন, দেখবেন সে খুশি হবে। আপনি যদি তাকে বলেন যে না এগুলো শিরক, আমরা যাব না, ওই বন্ধু আপনার উপর রাগান্বিত হবে। ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত আপনার উপর খুশি হবে যতক্ষণ পর্যন্ত আপনি আমি তাদের রীতিনীতি অবলম্বন করি। যেখানে মুসলমানদেরকে আজকে, মুসলিম সন্তানদেরকে আজকে, মুসলিম মহিলাদেরকে আজকে হত্যা করতেছে, নির্মমভাবে বোমা হামলা করতেছে, যে বিস্ফোরণের কারণে মানুষগুলো আকাশে উড়ে যাচ্ছে ইট পাটকেলের মতো। আপনার আমার মা এবং বোন আকাশে উড়ে যাচ্ছে। আপনি কি মনে করেন যে এই হামলাগুলো আমাদের উপর হবে না? যে না ওগুলো হচ্ছে ফিলিস্তিনে হচ্ছে, ওগুলো হচ্ছে গাজায় হচ্ছে, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো খাইতেছি, খাও দাও, মাস্তি করো, ফুর্তি করো, যা ইচ্ছে তাই করো। আপনি মনে করেন, যার যার দিক থেকে একটু মনে করেন তো, যে আপনার সন্তানকে যদি এইভাবে হত্যা করা হতো আপনার সামনে, আপনাদের যারা বাবা মা আছে তাদেরকে যদি আপনার সামনে, সন্তানের সামনে যদি বাবা এবং মাকে হত্যা করা হয়, তখন কি অবস্থা হবে আপনার? একটু চিন্তা করেন তো। আমরা তো এটা চিন্তা করি না, যা ইচ্ছা তাই করতেছি। একটু নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব, তা আমরা করি না। আগামীকালকে পুরো বাংলাদেশের দল মত নির্বিশেষে, রাজনৈতিক বিরাজনৈতিক যারা আছে সকলেই ঢাকা, সকলেই একত্রিত হবে এই ফিলিস্তিনদের, আমাদের মুসলিম মা এবং বোন, পুরুষ এবং শিশুদের জন্য। যে প্রতিবাদী একটা মিছিল হবে, প্রতিবাদী একটা সমাবেশ হবে, সেখানে সকল ঘরানার মানুষ থাকবে, সকল ঘরানার আলেম এবং ওলামারা থাকবে, সেটা হোক রাজনৈতিক, সেটা হোক বিরাজনৈতিক, সকলেই থাকবে। যদি কারো সম্ভব হয় সেখানে যাবেন, অথবা ঢাকা যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেবেন যে আমি তো আসতে পারলাম না, তুমি একটু যাও সেখানে, আমাদের মুসলমানদের জন্য একটু, তাদের জন্য একটু দোয়া করো, এবং সকলে একত্রিত হয়ে একটা মিছিল মিটিং করো, যেন তাদের কাছে এই খবরটা পৌঁছে যায় যে মুসলমান সন্তান এখন ঘুমিয়ে নাই। প্রিয় উপস্থিতি, আর খুতবা লম্বা করব না। এখন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইটা দিয়েছে সেইটা তোমরা গ্রহণ করো, এবং রাসূল যেই থেকে নিষেধ করেছে, অর্থাৎ রাসূল যেটা করতে বলে নাই, সেগুলোতে তোমরা তো বিরত থাকো। রাসূল আমাদের জন্য 2টা ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা এই 2টা কিছুদিন আগে উদযাপন করেছি, কয়েকদিন পরে, 2 মাস পরে আবার উদযাপন করব, এবং 2 দিন পরে যে পহেলা বৈশাখ আছে, এই থেকে আমরা যেন বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কুল্লি আজেলা দান করুন, এবং আমাদের ভিতর থেকে যারা চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের মসজিদকে কবুল করে নিন, মসজিদে যত মুসল্লি আছে তাদেরকেও আপনি কবুল করে নিন। আল্লাহ বক্তা শ্রোতা যে আলোচনা করলাম এর উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে আমরা যে আসরের সালাতের সময়টা জানলাম, সময় মতো আসরের সালাত আদায় করার মতো আল্লাহ আপনি তৌফিক দান করুন। আল্লাহ আপনি তৌফিক দান করুন। হে আল্লাহ
আপনি ফিলিস্তিনি গাজার মুসলমান মা বোন শিশু নারী পুরুষ সকলকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন এবং পৃথিবীর সমস্ত মানুষকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। হে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দান করুন। সকলকে সিরাতুল মুস্তাকিমের উপর যেন আমরা চলতে পারি, হে আল্লাহ আপনি কবুল করুন। হে আল্লাহ আপনি তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের ভিতর থেকে যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ আপনি তাদের কবরে আযাবকে মাফ করে দিন। হে আল্লাহ আপনি তাদের কবরে আযাবকে মাফ করে দিন। হে আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। হে আল্লাহ আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।